মুসলমানদেরকে জাগ্রত হতে বলছি, জেগে উঠুন। দেখে জালিমকে এবং মজলুমকে আমরা সর্বদা মজলুমের পাশে পাশে আছি এবং জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আছি। আর আমরা এখানে এই একটাই কথা বলতে চাই যে আমরা কখনো আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমরা হকের পাশে থাকবো, আমরা মজলুমের পাশে থাকবো এবং জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। চেষ্টা করেছে মুসলমানদেরকে পরস্পর বিভক্ত রেখে তাদের মধ্যে জাতিগত বিভেদ, তুর্কি, আরব এভাবে তাদের বিভক্ত করে, কখনো শিয়া সুন্নি এভাবে তাদেরকে বিভক্ত করে তারা চেয়েছে যে মুসলিম দেশে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকুক, তারা কখনো যেন ঐক্যবদ্ধ হতে না পারে। কিন্তু হে মুসলিম ভাইরা, তাদের জাগার সময় হয়েছে। আপনারা আর কতকাল শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তারা বলছে আমেরিকা আমাদেরকে বিপদের মুখে ফেলে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমেরিকাকে তারা অনুরোধ করছে যেন ইরান যুদ্ধ বন্ধ করে দেয়। ইরানের কমান্ডাররা বলেছে তোমরা যুদ্ধ শুরু করেছো, আমরা যুদ্ধ শেষ করব। তাহলে আজকে আমরা এই যুদ্ধ জালেম এবং মাজলুমের, এই জন্য আমি আপনাদের সামনে যেই প্রসিদ্ধ কথা প্রতিটা দিন আসরা প্রতিটি জমিন কারবালা, আজকে ইরানের উদাহরণ হচ্ছে যে ইরান কারবালা এক ইমাম হোসেন যেভাবে একা ছিলেন, ঠিক সেইভাবে ইমাম কারবালা ইরান একা অন্য গুরুদের চারপাশে দাঁড়িয়ে নেয়। কিন্তু ইরান এবং ইরানি জাতি তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা একা হয়ে আমরা লড়াই করতে পারি, কারণ আমরা মজলুম, আমরা যুদ্ধ শুরু করি নাই।